হ্যালো, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? গিটার প্র্যাকটিস কেমন চলছে? গত প্র্যাকটিস কি করেছেন? না করেননি? কমেন্টসে জানান কেমন লেগেছে গত ক্লাস আমাদের। এই ক্লাসে আমরা আলোচনা করব বিট কাউন্টিং নিয়ে। মানে যখন আমরা তালে কিছু বাজাবো, রিদম করব, আমরা কাউন্টিংটা কিভাবে করব? কাউন্টিংয়ের উপরেই ডিপেন্ড করছে আমি গিটার কি তালে বাজাচ্ছি না বাজাচ্ছি না। যার জন্য কাউন্টিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গান গাওয়ার ক্ষেত্রে এবং মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজানোর ক্ষেত্রে। তো আমরা বলছিলাম কাউন্টিংয়ের ব্যাপারে। যখন আমরা কাউন্ট করব, জোর যে বিটগুলো মানে হচ্ছে 2, 4, 6, 8, 12, 16 এরকম বিট যখন হবে তখন 1 2 1 2 দিয়ে যদি আমরা কাউন্ট করি এবং যে কোনো গান যখন আমরা শুনবো, গানে যে আমরা গান শুনবো ওই গানের সাথে আমরা 1 2 1 2 প্র্যাকটিস করব। অবশ্যই মিলবে। প্রত্যেকটা গানের সাথে 1 2 1 2 মিলবে যদি সেটা জোরের বিট হয়। আর যদি এমন হয় যে 1 2 3 1 2 3 সেই ক্ষেত্রে 1 2 1 2 মিলবে না। যেমন ফোক গান আমাদের যে গানগুলো আছে আমি একটু দেখাচ্ছি যে ওইগুলোর রিদম কিভাবে মাথার ভেতরে নিব এবং ভুলবো না সহজে। যে কোনো গান যদি আসে আমার সামনে আমি বুঝতে পারবো যে এই গানে আমাকে এইভাবে বাজাতে হবে। অ্যাট লিস্ট রিদম সম্পর্কে, কোয়ান্টাইজেশন সম্পর্কে আমার কোনো কনফিউশন থাকবে না। আমি বুঝতে পারবো যে এইভাবেই এই জিনিসটা বাজাতে হবে বা বুঝতে হবে। ওকে, আসি। ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, ডাইনে তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ মানে কথা হচ্ছে 1 2 1 2 ১ ২ ১ ২ এবং ১ ২ ৩ যে গানের রিদমটা যেরকম প্রত্যেকটা গানের আলাদা আলাদা টেম্পো থাকে, গানের তো একটা গতি থাকে। ওই গতির সাথে সাথে আপনি 1 2 1 2 এবং 1 2 3 জাস্ট হচ্ছে কোনটা ১ ২ এর সাথে যায় এবং কোনটা ১ ২ ৩ এর সাথে যায়। যখন ১ ২ ১ ২ আপনি কাউন্ট করবেন, ১ ২ কাউন্ট করে না করে যদি আপনি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ বা ১ ২ ৩ ৪ ১ ২ ৩ ৪ সেটাও করতে পারেন। কিন্তু আরাম হচ্ছে ১ ২ এর মধ্যে থাকা এবং ১ ২ ৩ এর মধ্যে থাকা। যেকোনো রিদম যেকোনো কি বলে কোয়ান্টাইজেশন আপনি বুঝতে পারবেন খুব সহজে। আপনার অনেক কিছু তাল নিয়ে যদি আপনি জানতে চান, পড়াশোনা করতে চান, এক জীবনে এখানেই দিয়ে দেওয়া যায়। তবে এত পরিশ্রম করার দরকার নেই। জাস্ট আমরা তো বেসিক যেকোনো যন্ত্রপাতি মানে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজানো জানা এটা কিন্তু খুব ভালো। সবাই হয়তো একটা সময় চলে যাবে আপনাকে ছেড়ে। কিন্তু আপনি যদি একটা যন্ত্র বাজান যেটা আপনার কথা শুনবে, সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে না বা সে যদি আপনার সাথে নাও থাকে, অন্য যে কারো যন্ত্র সেটা আপনার সাথে কথা বলবে। আপনার সুর, আপনার ইমোশন সেটা কিন্তু বুঝবে, সবসময় বুঝবে। তো যার জন্য প্রত্যেকটা মানুষকে আসলে একটা বাড়তি কি বলে, বাড়তি অ্যাক্টিভিটিস বা বাড়তি ভালোবাসার একটা জায়গা, একটা বন্ধু, সেটা একটা যন্ত্র হতেই পারে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা ইন্সট্রুমেন্ট প্লে করা আ জানা দরকার। ওকে, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস হচ্ছে ১ ২ ১ ২ ১ ২ ৩ ১ ২ ৩ সমস্ত রিদম সমস্ত কিছুই ১ ২ ১ ২ এবং ১ ২ ৩ এর মধ্যেই আছে। আপনারা প্র্যাকটিস করলে একটু বুঝতে চেষ্টা করলে আপনারা বুঝে যাবেন। আর কোনো সমস্যা হলে
বা নতুন করে কোনো কিছু জানতে ইচ্ছে হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আবার অন্য কোনো লেসনে দেখা হয়ে যাবে। ওকে, শুভকামনা।